আজকে অত্যাধিক গরম পড়ে গেছে। আজকেও আমরা চলে যাচ্ছি রক অন করতে ব্যারেজে। পেরেছে। মামা ব্যারেজে নিয়ে চল না। মামা ব্যারেজে নিয়ে চল। কেন? হ্যাঁ, তুই যে কি করবি? হ্যাঁ, সাঁতার জানিস না, কিছু না, তুই গিয়ে কি করবি? ওই পাড়ে বসে থাকবো বলছি তো, নিয়ে চল। খালি বদমাশি না, খালি বদমাশি। নিয়ে চল না, না, পাড়ে যাবো। পাড়ে বসে থাকলেও হবে না, কি না কি করবি। চল না। বলো বোঝাও। হ্যাঁ। তা আজকেও যাচ্ছি ব্যারেজে, আর আমার দিদি দোকানে ঢুকে গেছে হামলা করতে। যা না তা যখন তখন শপিং করার কথা করে সব ফ্রিতে মাল নিয়ে যাচ্ছে আমার দোকান থেকে, একদম কিছু মিথ্যা বলতেও কথা বলে পারছি না। গেছে, সবসময় পয়সা দিয়ে জিনিস নিয়ে আসে। হ্যাঁ, মিথ্যা কথা বলার জায়গা পায় না, যা দাম বলি তার অর্ধেকেও দেয় না। প্রচণ্ড টর্চার করে আমার দিদি। হ্যাঁ, বাপের বাড়িতে এসে পরে প্রচণ্ড টর্চার করে সবাইকে। আর মেয়েদের হচ্ছে বাপের বাড়ি আসা মানে ফ্রিডম, বুঝতেই পারছো। হ্যাঁ, আমার রুমটাও দখল করে নিয়েছে, সেই ঘরেও ঢুকতে দেয় না, ভাঙা ঘরে থাকতে হয় আমাকে। এখন দিদি খুঁজছে যে কি নেওয়া যায় দোকান থেকে, কি ভালো জিনিস আছে। দেওয়ার মতো নেই কিছু না। অবশ্য ওর যা স্ট্যান্ডার্ড, আমার দোকানে সেরকম মাল নেই, তবুও খোঁজে। স্বভাব তো কোনোদিন দেখে মেখে রেখে দিই। স্বভাব তো কোনোদিন বদলায় না নিয়ে পালাও। মানুষের। তা আজকে যাচ্ছি ব্যারেজে স্নান করতে। বন্ধুরা সবাই আসো, সবাইকে ইনভাইট করছি, দুর্গাপুরে চলে আসো। আর আমি যাচ্ছি, আমার সেই বন্ধুটাও যাচ্ছে সাথে। আমার বন্ধু রাগ উঠে যাচ্ছে ভিডিও বানাচ্ছি বলে, মানে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল করছে। দোকানটা বন্ধ করব, দিয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা সব গুছিয়ে নিয়েছে, এই ব্যাগে বোতল আছে একটা, জল তেষ্না পেলে জল খাবো, সাথে জামা প্যান্ট আছে, ঠিক আছে। এখন বেরোবো গাড়িতে। আর আমার বন্ধু সাইড থেকে চেটেই যাচ্ছে, খালি বলে ঢং দেখলে বাঁচে না বাঁচে না। হ্যাঁ, এগুলো কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, প্রচন্ড রোদ, বাইরে বলে বেরোলে পুড়ে যাবো, পুড়ে ছারখার হয়ে যাবে। একটা এক্সট্রা গামছা লাগবে, নাহলে আজকে খতম। এমনি গায়ের রং পুড়ে কালো হয়ে যাচ্ছে, আরো কালো হয়ে যাবো। কি ভিডিও বানাবো বুঝে পাই না, এই ভিডিওই বানাই আজকে। একটা গামছা নিয়ে নিলাম। বাইকে চাপবো, বাইকে চাপলাম, বাইকের সিটটা পুরো গরম হয়ে গেছে। চলো, ভাগ্নে টাটা করছে। হ্যাঁ, এত গরম হাওয়া, লু বইছে, লু লু হাওয়া। এমনি মাথা সব চুল উড়ে যাচ্ছে, আরো কাকগুলো বেরিয়ে যাচ্ছে, কি করে কাটনা একটা বুঝতে পারছি। দেখো আমাদের এলাকা, এটা আমাদের গ্রাম, এটা আমাদের গ্রাম, এটা দেখো।
এই চারিদিকে মাঠ ঘাট দেখতে পাচ্ছ, চারিদিকে সকলেই বাদাম চাষ করেছে। আমাদের জমিতেও আছে বাদাম গাছ, সেই বাদাম গাছের একটা পরে একদিন ভিডিও দেব। এই দূরে দূরে যত ফাঁকা জমি দেখতে পাচ্ছ সব ওগুলো বাদাম চাষ হয়েছে, সবাই এখন বাদাম তুলতে ব্যস্ত। না বর্ষা চলে আসলে অসুবিধা হয়ে যাবে বাদামগুলো গোছাতে। তো চলো যাচ্ছি ব্যারেজের দিকে, দেখতে থাকো তোমরা। এখন বাদামের সিজন, এই যে বাদাম গাড়িতে লোড করছে, বস্তা ভর্তি ভর্তি বাদাম, বাইরে এগুলো যাবে। প্রায় ব্যারেজের কাছাকাছি চলে এসেছি, একটা দোকানে ঢুকে শ্যাম্পু নিলাম, যাচ্ছি আবার ব্যারেজের দিকে। ব্যারেজের কাছে চলে এসেছি, এই যে আপটা উঠলেই ব্যারেজ।
এটা দামোদর ব্যারেজ স্টার্ট এখান থেকে। এদিকে এদিকে বাঁকুড়া যাচ্ছে, এদিকে বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান বাঁকুড়ার বর্ডার এটা ব্যারেজটা। এই নিচে আমরা ব্যারেজের কাছে তো যাব না, এদিকে 6 গেটে স্নান করব। নিচে নামাই দিস না। তো যাই, জলের দিকে দেখাচ্ছি তোমাদের। আজকে লোকজন অতটা আসেনি, আমরা বেশি তাড়াতাড়ি চলে এসেছি, তার জন্য দেখাচ্ছি তোমাদের। এই যে সিঁড়ি দিয়ে ধাপ ধাপ নিচে নামতে হবে। আমার বন্ধু নিচে চলে গেছে, ওই যে একজন সাঁতার কাটছে। দাদু মনে হয় গামছা খুলে স্নান করছে। বন্ধু নেমে গেল। এ দাঁড়া দাঁড়া, যাস না ওদিকে, ওইখানটাতে জল বেশি। আমাদের এখানে একটা সুন্দর ব্যারেজ আছে, এই ব্যারেজের ভিডিওই করি বেশিরভাগ। আর কোনো আইডিয়া পাই না কি ভিডিও বানাবো। জলের কাছে যাচ্ছি, দেখো একদম গেটের কাছে যাব, ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। জলে নেমে পড়লাম। এই জায়গাটাতে ডেপথ বেশি আছে অনেকটাই, এখানে ডুব জল। ওই পারেও লোকজন স্নান করছে। আমার বন্ধু জলে নেমে গেছে, এখন যাবো ওইখানটাতে, ওই গেটের কাছটাতে, ওখানে গিয়ে ভিডিও করব। ভাইটা ঝাঁপ মারলো, এইখানটাতে জল বেশি, ডুব জল এখানটাতে। আমার বন্ধু সাঁতার পারে না, তাই পাড়ে বসে থাকে। যাচ্ছি ওই জলের কাছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এখানটাতে পাড়টা দেখা যাচ্ছে, কিন্তু এই নিচে দেখো কালো, পাড়টা দেখা যাচ্ছে না। আমার বন্ধু সাঁতার কাটার চেষ্টা করছে। এটা হচ্ছে ডিভিসি গেট, এটা ছোট গেট, 6 গেট না 4 গেট আছে, 6টা গেট আছে। এই গেটের জলটা বেশিরভাগ চাষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বর্ধমান ডিস্ট্রিক্ট পুরোটাই ছড়িয়ে গেছে এই ক্যানালটা, সবাই এই জলের মাধ্যমে চাষ করে জীবিকা নির্বাহ করছে।
জলের প্রেসারটা এখানটাতে প্রচুর, দেখতে পাচ্ছ বন্ধুরা। রিস্ক নিয়ে চলে আসলাম, ফোনটা জলের মধ্যে নিয়ে ভয় করছে। আমার বন্ধু চলে গেছে ওখানে। বন্ধুকে বারণ করা সত্ত্বেও সে জলের ওই স্রোতটাতে চলে গেল। সে কিন্তু সাঁতার পারে না, কত করে বারণ করলাম যে যাস না যাস না, তবুও সে জোর করে গেল। এরকম ভুল কেউ করো না। এখানটাতে দাঁড়ানো যাচ্ছিল না, এতটাই পরিমাণে স্লিপ। আমি চেল্লাচ্ছি যে দূরে যা দূরে যা, ওদিকে যা, লাফ দিয়ে ওদিকে যা, কিছুতেই শুনছিল না। ও নিজেকেই নিজে কন্ট্রোল করতে পারছিল না, ব্যালেন্স করে দাঁড়াতে পারছিল না। ও তো ভয় পেয়েছেই, সাথে আমিও ভয় পেয়ে গেছিলাম। তো দেখা গেল না, ঠিকঠাক ব্যালেন্স পেয়ে গেছে, দাঁড়িয়ে গেল, ঠিকই আছে। আমি বললাম ওদিকে চলে যায়, এদিকে আর আসিস না, ওদিক দিয়ে ঘুরে ঘুরে কম জলে গিয়ে স্নান কর। বলছে যে আচ্ছা। এই একটা আমাদের সাথে ভাইও ছিল, এ স্নান করছে। এই ভাইটাকে বললাম যে আমার একটা ভিডিও করে দে, একটু ফোনটা ধর। এই গেটের কাছে যাব আমি, ওই ভাইকে দিয়ে ক্যামেরাটা একটু ধরা করাবো। যখনই জলের কাছে গেলাম, আমি স্লিপ করে জলের স্রোতের সাথে বয়ে গেলাম। দাঁড়ানোর চেষ্টা করছিলাম, দাঁড়াতে পারছিলাম না, তবুও কষ্ট করে দাঁড়ালাম। দিয়ে পরে আসলাম ভাইয়ের কাছে, বললাম যে ক্যামেরাটা বন্ধ কর, এই আর কি। আর বন্ধুকে নিয়ে প্রচুর রিস্কের মধ্যে থাকি। এই যে সাঁতার জানে না বেচারা, যাই ফোনটা পাড়ে রেখে এবার একটু ঝাঁপাবো। অনেক লোকজন চলে এসছে। আমরা যতক্ষণ স্নান করলাম, আধ ঘন্টার বেশি হয়ে গেছে। আমরা আধ ঘন্টা থাকতে থাকতে দেখছি আস্তে আস্তে লোকজন বাড়ছে, তো বাড়ছে, একটু পরে আরও লোকজন বাড়বে। যত বেলা হবে লোকজন আরও আসবে। হালকা একটু সাঁতরে নিলাম, সাঁতরে পাড়ের দিকে আসলাম। এইখানে ছোট করে একটা ডিগবাজি মেরে দিলাম আমি, নাক বন্ধ করে। ভাইগুলো বললো ওপর থেকে জাম্প করবে, তো একে একে সব জাম্প করতে শুরু করেছে। এই দুটো এক্সেলেন্ট, আর একটা ছেলে ওপরে যাবে, এখন জাম্প করবে। এদের এখন জাম্প করে শেষ হয়ে যাবে, উপর থেকে জাম্প করছে। খুবই মজাদার দেখে মনে হচ্ছে, কিন্তু আমার তো ভয় করছে, আমি যাবো না। সবাই সাঁতার কাটার চেষ্টা করছে বাচ্চাগুলো, তো একটা দাদা বলে দিচ্ছে এইভাবে সাঁতার কাট, তবে যদি শিখতে পারিস। আর সামনে থেকে যাচ্ছে আমাদের ভম বলে দাদা। আজকের মতো এখানেই বাই। তো বাড়ি চলে আসার সময় দেখছি আরও বেশি লোকজন বেড়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখতেই পাচ্ছ কত ছেলে পেলে চলে এসছে। আমরা এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার টাইমে দেখছি এত লোক এসছে। এরা যদি আগে আসতো আরও বেশি এনজয় হতো। তো সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বাই বাই, অ্যান্ড সাপোর্ট করো প্লিজ।